আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুদ্ধে আজ পৃথিবী প্রায় বিপর্যস্ত। একই সাথে অনেকগুলো যুদ্ধ চলমান। রাশিয়া, ইউক্রেন, পাকিস্তান এবং আফগানিস্তান, ইরান, মার্কিন সাম্রাজ্যবাদ। ইরান মার্কিন সাম্রাজ্যবাদ যুদ্ধ প্রায় অনেক দিন গড়ালো। এই যুদ্ধে কে জিতবে সেটা ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন, কারণ যুদ্ধ দুই পক্ষেই বর্তমানে সমান্তরালে চলছে। তবে আজকের আলোচনাটা হলো যে মার্কিন সাম্রাজ্যবাদ আর কতদিন টিকে থাকবে? তারা কি পৃথিবী থেকে কোনোদিনই পরাজিত হবে না, নাকি তাদের এটা আরও 100 বছর বা 1000 বছর বা কতদিন চলবে? সেই ছোট্ট আলোচনা থাকবে আজকে। তারা কিভাবে এই পৃথিবীতে সুপার পাওয়ার হয়েছে সেটা ভিন্ন বিষয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা সেপারেশন নীতি এবং তাদের জিওপলিটিক্যাল কারণে তারা পৃথিবীতে সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। প্রশ্ন হচ্ছে তারা আর কতদিন এভাবে রাজত্ব করবে পৃথিবীতে? তারা এভাবে মানুষের হানাহানি যুদ্ধ লাগিয়ে রাখবে। তো আজকের আলোচনা হবে একটু ভবিষ্যৎবাণী এই ভিত্তিতে। তো আমি আলোচনা করব বাইবেলের ওল্ড টেস্টামেন্টের 2টি অধ্যায়ের উপর বেস করে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের 17 অধ্যায়ে এবং 18 অধ্যায়ে একটি শহরের ভবিষ্যৎবাণী করা হয়েছে। আলোচনার শেষে বোঝা যাবে আসলে শহরটি কোনটি এবং তারা খুব অল্প সময়ের মধ্যে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ওল্ড টেস্টামেন্টের বাইবেলের ওল্ড টেস্টামেন্টের 17:6 বলা আছে যে একজন নারী লাল রঙের পশুর উপর বসে আছে। যেহেতু এটি একটি প্রতীকী অর্থে এগুলাকে ব্যবহার করা হয়েছে। এবং 17 অধ্যায়ের 5 বলা হয়েছে এই শহরটি ব্যভিচার এবং ঘৃণ্য কাজের জননী, এবং শহরটি সাধুদের রক্তে মাতাল, এবং সেই শহরটি পৃথিবীর রাজাদের সাথে ব্যভিচার করেছে। তাহলে 17 অধ্যায়ে যেটা বলা আছে সেটা কোন শহরের সাথে মেলে? বিশেষজ্ঞরা এই নিয়ে 3টা শহরকে ইন্ডিকেট করেছিল। 18 অধ্যায়ের পরিণতি নিয়ে আলোচনা করা আছে। তো 17 অধ্যায়ে যেটা বলা আছে, তো 3টা শহর যদি আমরা বিবেচনায় বা বিশেষজ্ঞরা মত দিয়েছিল, তার মধ্যে 2টি শহর অনেক আগেই পতন হয়েছে, একটি শহর বাকি আছে। কোন শহরের সাথে সেটা মিলিয়ে দেখেন কারা পৃথিবীতে রাজাদের পতন ঘটায় বা সরকার পতন ঘটায়, কারা সাধুদের রক্তে মাতাল। বোঝা যায় সাধু কারা। সাধুদের রক্তে একটি শহরই মাতাল। এখন প্রশ্ন খুবই সহজ। 18 অধ্যায়ে এর পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের 18-র 19 থেকে 24 পর্যন্ত বলা হয়েছে এই শহরটি খুব দ্রুত পতন ঘটবে। সেই সাথে এই বাইবেলের 18 অধ্যায়ের 6 বলা আছে যে এই শহরে পাপের জন্য বিচার হবে। এরপরে 18 অধ্যায়ের 1 থেকে 6 বলা আছে যে এই শহর যখন পতন হবে তখন ব্যবসায়ীরা এবং যারা রাজা আছে তারা খুব আফসোস করবে। এখন চিন্তা করেন তো শহরটি কোনটা? যে শহরের পতন ঘটলে রাজারা চিন্তিত হয়ে পড়বে। এই বিশেষজ্ঞদের মত এটিই হলো সেই মার্কিন সাম্রাজ্যবাদ। তাহলে কি মার্কিন সাম্রাজ্যবাদের পতন খুবই কাছে চলে এসেছে? এই 17 অধ্যায়ের এই অধ্যায়ের যেটা বলা আছে সেটাকে বলা হয় মিস্ট্রি ব্যাবিলন। অর্থাৎ ব্যাবিলনের মতোই একটি শহরের উত্থান হবে এবং খুব দ্রুতই সেটা শেষ হয়ে যাবে। মার্কিন সাম্রাজ্যবাদ কি 17 অধ্যায় কি এই মার্কিন সাম্রাজ্যবাদকেই ইন্ডিকেট করছে? মিলে যায় কিন্তু 17 এবং 18 অধ্যায়ের এই ভবিষ্যৎবাণী। যদি তাই মিলে যায় তাহলে হয়তোবা ইরান যুদ্ধ থেকেই এই মার্কিন সাম্রাজ্যবাদের শেষ শুরু হয়ে যেতে পারে। মার্কিন সাম্রাজ্যবাদ বা মার্কিনরা হয়তোবা ইরান যুদ্ধ থেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তো যদিও বিশেষজ্ঞদের মতে 3টি শহর রয়েছে, তার 2টি আগেই পতন হয়েছে, এখন লাস্ট এটাই টিকে আছে। হয়তোবা আগামীতে আমরা এই মার্কিন সাম্রাজ্যের পতন খুব সন্নিকটে দেখতে পাবো ইনশাআল্লাহ।